মাঝরাতে নাকি অশ্লীল মেসেজ করেন জিতু। মেসেজ করে দিতিপ্রিয়ার কাছে জানতে চান তিনি কি প্রেগনেন্ট। নায়িকার সাথে এখন কথাই বলেন না। দিতিপ্রিয়ার মাকে নাকি ভয় পান। জিতুর নানা কাণ্ড ফাঁস। কিন্তু সত্যি কি জিতুর এতে কোনো দোষ আছে? নেটিজেনরা তো বিশ্বাসই করছেন না। অনস্ক্রিনের আর্য অফ স্ক্রিনে এসব কি করছেন? এদিকে নায়কও রেগে লাল। দিতিপ্রিয়া নাকি একদম ম্যাচিওর নন, তাই না বুঝেই যা খুশি তাই বলছেন। প্রমাণ দিয়ে দিলেন হাতে নাতে। তবে নায়িকা যেভাবে নায়ককে অপমান করলেন তাতে বেশ ক্ষুব্ধ জিতুও। মেয়ে বলে সব সহ্য করব নাকি? শেষমেশ এমন কেন বললেন? হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটে কি লেখা রয়েছে জানেন? সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন দিতিপ্রিয়া। সেই পোস্টের ছত্রে ছত্রে ছিল নানা কথা। জিতুকে তিনি সহ অভিনেতা হিসেবে উল্লেখ করে জানান, ধারাবাহিক শুরু হওয়ার 1 মাস পর থেকেই নাকি জিতু তার সাথে কথা বলা বন্ধ করে দেন। কারণ হিসেবে জানান, দিতিপ্রিয়ার মাকে নাকি জিতু ভয় পান। প্রসঙ্গত, দিতিপ্রিয়ার মা সবসময় শুটিংয়ে যান নায়িকার সাথে। তবে পাশাপাশি জিতু এও জানান যে তিনি নাকি দিতিপ্রিয়াকে ভীষণ সম্মান করেন। তবে সমস্যা শুরু হয় তারপর থেকেই। দিতিপ্রিয়ার অভিযোগ, জিতু কমল নাকি তাকে আপত্তিকর মেসেজ করেন। সেসব মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন জিতু, যা দেখে নেটিজেনরা বলছেন দিতিপ্রিয়া বুঝতে কোথাও ভুল করছেন। আসল দোষটা নাকি নায়িকার। সত্যি কি তাই? দুই অভিনেতার সামনাসামনি কথা না হলেও একদিন দিতিপ্রিয়ার কাছে একটি মেসেজ আসে জিতুর, যেখানে লেখা, আমার তোমার সাথে কথা আছে, দেখো যেন তোমার মা না জানতে পারেন, কাকিমাকে আমি ভয় পাই। এইসব ঘটনা প্রাথমিকভাবে মজার ছলে নিয়ে থাকলেও পরে নাকি তা অস্বস্তিকর অবস্থায় ফেলেছে, এমনটাই দাবি করছেন অভিনেত্রী। এমনকি সেটেও কিছু বিষয় নিয়ে অস্বস্তি শুরু হয়। শুটিং ফ্লোরে কারোরই অজানা নয় সেসব ঘটনা। দিতিপ্রিয়া লিখেছেন, আমি এতদিন চুপ ছিলাম কারণ এসব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আমার দারুণ চলতে থাকা শোটা কোনোভাবে আটকে যাক আমি চাইনি। দিতিপ্রিয়ার এসব অভিযোগ মেনে নিতে নারাজ জিতু। পাল্টা জবাবে তিনিও খেলা ঘোরালেন। দিতিপ্রিয়া নেহাত বাচ্চা মেয়ে, তাই কোনো কারণে রেগে গিয়েছে হয়তো। এরকম সময় তো এসব একটু হয়। আমি ওকে এখনো স্নেহ করি, তবে আমার কাছে প্রমাণ আছে, সঠিক সময় সামনে আনবো। সত্যি সেসব সামনে আনলেন নায়ক। কোনোভাবে ইয়ার্কির কি ভুল অর্থ পৌঁছেছে? প্রশ্নে জিতুর থেকে জবাব এসেছে, আমার কাছে তো স্ক্রিনশট আছে। আমি বুঝলাম ইয়ার্কিটা ওর তরফ থেকে হয়েছে, আমার তরফ থেকে নয়। যখন আমি চুপ করে গেলাম, কথা বলতাম না বেশি। হয় না, তুমি আমার সাথে মজা করছো, আমি যেই মজা করলাম সেটা গায়ে মেখে ফেললো, আমি তাই চুপ করে গিয়েছিলাম। ভীষণ ইম্যাচিওর। কোনোভাবেই দিতিপ্রিয়াকে অসম্মান করতে চান না জিতু, কিন্তু এই জলঘোলা বেশি দূর গড়ালে পরিস্থিতি ঠিক কোন দিকে গড়ায় সেটাই দেখার। সিনে চক্কর ব্যুরো।